সো ফার আমার কালেকশনে বেশ অনেকগুলো ওয়াচ আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার কলেজ। 18টা পাঞ্জাবি থেকে এখন একটা চুজ করা লাগবে। আপনারা যদি এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট করে দিতে পারেন, তাহলে আমিও আপনাদের জন্য একটা গিফট অ্যারেঞ্জ করতে চাই। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ফেব্রুয়ারি 20 তারিখ 2026 সাল। আমি অ্যাকচুয়ালি আজকে খুব বেশি হ্যাপি অ্যান্ড এক্সাইটেডও, কজ আই এম জাস্ট টার্নিং 24 টুডে। আজকে আমার কোচিং, ব্যাচ, টিউশন সব জায়গার সবগুলো ক্লাস কমপ্লিটলি অফ রাখছি। আমার বিজনেস রিলেটেড যতগুলো কাজ সবগুলো আমি এই একদিনের জন্য কমপ্লিটলি হোল্ডে রাখছি, অনলি টু স্পেন্ড দিস ডে উইথ মাই লাভড ওয়ান্স। অ্যান্ড সকাল থেকে আমি বেশ হ্যাপি অ্যান্ড এক্সাইটেডও, কজ আমার এবারের বার্থডেটা দ্বিতীয় রোজায় পড়ছে। অ্যান্ড এবারের বার্থডেটা আমি লিটারেলি দিনের শুরু থেকে শেষ অবধি রেকর্ড করতে যাচ্ছি অ্যান্ড আপনাদের সাথেও শেয়ার করতে যাচ্ছি। আমি আমার দিনটা মাত্রই শুরু করতেছি। আমার ফ্রেন্ড আমার জন্য বার্থডে গিফট অর্ডার করতে গিয়ে স্ক্যামের শিকার হয়েছে। এখন আমি তার সাথে দেখা হতে যাচ্ছি। গিফট অ্যান্ড সারপ্রাইজ হাউস নামের একটা ফেসবুক পেজ থেকে আমার ফ্রেন্ড আমার জন্য হট হুইলসের একটা সেট অর্ডার করছিল, বাট আনফর্চুনেটলি এই পেজটা ফুললি স্ক্যাম একটা পেজ। তারা 50% অ্যাডভান্স নিয়ে অর্ডার কনফার্ম করে, ইভেনচুয়ালি তারা আমার ফ্রেন্ডকে সেই পার্সেলটি ডেলিভারি করেনি। আমি সবাইকে বলবো এই পেজটির ব্যাপারে সতর্ক থাকতে অ্যান্ড ইফ পসিবল এই পেজটিতে একটা রিপোর্টও করতে। আমি সবসময় চকবাজার দিয়ে যাওয়ার সময় এই জায়গায় একটু নস্টালজিক ফিল করি অ্যাকচুয়ালি, কজ এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার কলেজ। আমি লাইফের 2টা বছর খুব মজ মাস্তিতে কাটাইছি এই চট্টগ্রাম সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজে। এই যে মহসিন কলেজের মাঠে আমরা প্রচুর খেলাধুলা করতাম, বাট এখন পুরো মহসিন কলেজের মাঠটা জুড়ে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। এখন এখানে আর খেলাধুলা করা যায় না। এখানে আসলে ওভারঅল নেচার বলি কিংবা ফ্রেন্ডস বলি কিংবা ক্যাম্পাস যে পরিমাণ লাইভলি ছিল, ইটস বিয়ন্ড ইমাজিনেশন। আমি বাসায় এসে দেখলাম আমাদের রিলেটিভদের বাসায় যেসব ইফতার দেওয়ার কথা সেসব রেডি হয়ে গিয়েছে। দেওয়া হচ্ছে ছোলা, পেঁয়াজু, বেগুনি, হালিম এবং সাথে দেওয়া হচ্ছে সেমাই। এরপরে আমার আব্বু সেই সবগুলো ইফতার একে একে প্যাক করে ফেললো এবং রেডি করে ফেললো ডেলিভার করার জন্যে। আম্মু আর আব্বু মিলে সবকিছু ঠিক করতে করতে আমারও একটা ভিডিও বানানো বাকি। তো এই তো আমি জাস্ট ফ্রি হলাম। এখন সময় বাজতেছে দুপুর 3:30। অ্যাজ আজকে আমার বার্থডে, ওইটার জন্য একটা স্পেশাল ভিডিও শুট করলাম এতক্ষণ। আর এখন ফ্রি হয়ে জাস্ট আমি এখন রেডি হব, কজ আজকে আমার আব্বু আর আম্মু আমার 2জন ফুপ্পির বাসায় ইফতারও পাঠাচ্ছেন। এদিকে 2জন ফুপ্পির বাসায় ইফতার ডেলিভারি করা লাগবে আব্বুর সাথে গিয়ে, আবার ওইদিকে ফ্রেন্ডরাও কিছু সারপ্রাইজ অ্যারেঞ্জ করতেছে, ওটাও অ্যাটেন্ড করতে যেতে হবে। সো আমি লেজিট খুবই তাড়াহুড়ায় আছি এখন, আর এখন জাস্ট রেডি হওয়া লাগবে। সো লেটস গেট রেডি। আমার কাছে আসলে বেশ অনেকগুলোই পাঞ্জাবি আছে। এগুলো আসলে বিভিন্ন ইভেন্টের বিভিন্ন কালারের হিসেবে আসলে আমি কিনছি। আমার পাঞ্জাবির একটু শক্ত আছে, তাই বলে আসলে এতগুলো পাঞ্জাবি কয়টা আছে আমি ঠিক ওইভাবে আসলে গুনেও দেখা হয় নাই। লেটস সি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, এই যে 18টা পাঞ্জাবি থেকে এখন একটা চুজ করা লাগবে যেটা আজকে পরে দিতে পারবো। আই থিঙ্ক আসলে বার্থডে হোক বা যে কোনো ইভেন্টই হোক, সব থেকে মোস্ট সুইটেবল কালার হয়তো বা সাদা পাঞ্জাবি। সো দেখা যাক সাদা পাঞ্জাবি, সাদা আমার মনে হচ্ছে আসলে একটু যদি কাজ করা কিছু পরি বেটার হয়। এটা নেওয়া যায় আই থিঙ্ক। এটা হচ্ছে আমার আসলে গতবারের রোজার ঈদে কিনা একটা পাঞ্জাবি। এটা হচ্ছে আমি জেন্টলম্যান থেকে কিনছিলাম, কিনলের জেন্টলম্যান থেকে। আই থিঙ্ক এটাই আজকে পড়তে পারি। লেটস সি। সো আজকে আমার বার্থডে হওয়ার কারণে আজকের ইফতারটা আমি বাইরেই করতেছি। আমার ফ্রেন্ডরা অলরেডি খুলশিতে থাকা ক্লাব গ্রিল রেস্টুরেন্টে আমাদের জন্য সিট রিজার্ভেশনও দিয়ে দিচ্ছে, অ্যান্ড আমি এখন জাস্ট রেডি হলাম। আর এখন সময় বাঁচতেছে আসলে বিকাল 4টা প্রায়। আমি অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগেই রেডি হয়েছি, কজ আমি বললামই আমার 2জন ফুপ্পির বাসায় আজকে আমার আব্বু আর আম্মু ইফতার পাঠাচ্ছেন। সো
সো আমি এখন আব্বুকে নিয়ে বের হব দোনোজন ফুপির বাসায়, আমরা গিয়ে আজকের ইফতারগুলো ডেলিভার করে আসবো। এরপর আমি ডিরেক্টলি চলে যাব খুলশিতে ক্লাব গ্রিল রেস্টুরেন্টে। আমি ছোটবেলা থেকে আমার বার্থডে নিয়ে খুবই বেশি এক্সাইটেড থাকি। আমার বার্থডেতে কি কি প্রেজেন্ট পাচ্ছি বা কি কি সারপ্রাইজ পাচ্ছি তা দেখার জন্য আমার এক্সাইটমেন্ট থাকে একদম আকাশে। অ্যান্ড এই বয়সে এসে আমি আমার এই 24তম বার্থডেতে কি গিফট পাই তা দেখার জন্য আমি এখনো ভিতরে খুবই এক্সাইটেড ফিল করতেছি। সো এখন জাস্ট রওনা দিব। আর এই যে এই পাঞ্জাবিটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি এই যে গতবারের রোজার ঈদে কেনা। এটা হচ্ছে জাস্ট চাঁদরাতেই আমি হচ্ছে কিনছিলাম ফিনলে থেকে। একদম 11th আওয়ারে কেনার কারণে খুব বেশি ওভাবে দেখতে পারি নাই। আমার জাস্ট তাড়াহুড়া করে নিয়ে নেওয়া, আমার জাস্ট পরে মনে হয়েছিল এটা কি শেরওয়ানি টাইপের কিছু হয়ে গেছে কিনা, বাট মেবি নট, আমার ভালোই ফিট হয়। সো মেবি ভালোই লাগতেছে। আর হচ্ছে এখন আমি জাস্ট রওনা দিচ্ছি। এরপর কাজ শেষ করে আমি ডিরেক্টলি চলে আসি খুলশির ক্লাব গ্রিল রেস্টুরেন্টে। আজকের ইফতারে আমরা বেসিক্যালি এখানে ইফতার প্লেটার 1, 2, 3, 4 4টি প্লেটারই নিয়েছিলাম। ইফতার শেষ করে আমি আমার ফ্রেন্ডদের সাথে মিলে একসাথে আমার বার্থডে কেকটা কাটি। বার্থডে কেকটা আমার খুবই পছন্দ হয়েছে। 3জন ফ্রেন্ড মিলে কেকটা কাটতেছিলাম অ্যান্ড অন্য একজন ফ্রেন্ড অলরেডি এই ভিডিওটা ক্যাপচার করছিল। কেক কাটার পরে আমার ফ্রেন্ডরা একে একে তাদের পক্ষ থেকে গিফটগুলো আমার হাতে হ্যান্ড ওভার করছিল। এখন সময় বাজতেছে রাত প্রায় 10:45। আমি মাত্রই বাসায় এসে ঢুকলাম। আজকের সারাদিনটা খুবই ইভেন্টফুল ছিল। আজকের ইফতারটা বাইরে করলাম আমি আমার ফ্রেন্ডদের সাথে। আমি গেস করতে পারছিলাম অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডরা আমার জন্য কোনো সারপ্রাইজ অ্যারেঞ্জ করতেছে, বাট সারপ্রাইজের সাথে সাথে তারা আমার জন্য যে এত থটফুল অ্যান্ড এত জোস জোস কিছু গিফট অ্যারেঞ্জ করবে তা আমার কল্পনারও বাইরে ছিল। সো আমি আমার এই 24তম বার্থডেতে কি কি গিফট পেলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্ট অফ অল, I've got this Porsche 911 RC ড্রিফট কার। এই রেসিং কারটা আমার অনেক 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 বেশি পছন্দ হয়েছে। আমি যখন ছোট ছিলাম সেই সময় আমার এরকম রিমোট কন্ট্রোল কারের প্রতি অসম্ভব ফ্যাসিনেশন ছিল। বড় হওয়ার পরে নিজের টাকায় নিজের অনেকগুলো সকাল্লাদ পূরণ করলেও এই রেসিং কারগুলো কেনার শখটি আর পূরণ করা হয়ে ওঠেনি নিজের শত ব্যস্ততার কারণে। বাট আজকে থেকে 2 থেকে আড়াই মাস আগে ইনস্টাগ্রামে কোনো একটা পোস্ট দেখছিলাম আমি এই আরসি গিফট কার্ডটার। সেই পোস্টে আমি লাইকও দিছিলাম অ্যান্ড গেস হোয়াট, আমার একজন ফ্রেন্ড 2 থেকে আড়াই মাস আগের আমার সেই ছোট লাইকটা খেয়াল করছিল অ্যান্ড সে তখন থেকে ডিটারমাইন্ড ছিল যে আমাকে বার্থডেতে এই Porsche 911 এর এই গিফট কার্ডটাই গিফট করবে। অ্যান্ড হিয়ার ইট ইজ, আজকের বার্থডেতে আমি তার পক্ষ থেকে পেয়ে গিয়েছি এই সুন্দর রেসিং কারটি। এটির 2টি ভ্যারিয়েন্ট আছে, একটি হলো সিঙ্গেল ব্যাটারি ভ্যারিয়েন্ট অ্যান্ড আদার ওয়ান ইজ ডুয়াল ব্যাটারি ভ্যারিয়েন্ট। অ্যান্ড আমার ফ্রেন্ড আমাকে এই ডুয়াল ব্যাটারি ভ্যারিয়েন্টটি গিফট করেছে। আমি খুব বেশি পরিমাণে শক্ট হয়েছি যে আমার আশপাশের মানুষরা আমার এই ছোট ছোট জিনিসগুলোকেও খেয়াল করতেছে, কোথায় আমি লাইক দিচ্ছি, কি জিনিস আমি পছন্দ করতেছি। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। অ্যান্ড দ্য সেকেন্ড গিফট ইজ ওয়াচ ফ্রম নেভি ফোর্স। এটা হলো বেসিক্যালি নেভি ফোর্সের 8054 মডেলের একটা ওয়াচ। আমাকে যারা কাছ থেকে চেনেন তারা জানবেন আমার ক্লাস 7 থেকে 10 এর পিরিয়ডে এসে খুব বেশি পরিমাণে ওয়াচের প্রতি ফ্যাসিনেশন চলে এসেছিল। এই সময় থেকে আমি ওয়াচ কালেক্ট করা শুরু করি অ্যান্ড সো ফার আমার কালেকশনে বেশ অনেকগুলো ওয়াচ আছে। ইভেন এখনো আমি যেটা পরে আছি এটা আমাকে আমার আব্বু গিফট করছিল। এটা হচ্ছে এওলিক্সের একটা ওয়াচ। সো আমার বার্থডেতে আমার ফ্রেন্ডরা এই ছোট জিনিসটাও খেয়াল করে আমাকে গিফট করছেন নেভি ফোর্সের অসাধারণ এবং ক্লাসি লুকের এই 8054 মডেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেরিয়েন্টের যে ওয়াচ সেটি। লেট মি শো ইউ। ভাই এইটার যে লুক, ভাই এইটা জাস্ট অসাধারণ অসাধারণ। লাস্টলি আমি একটা কথা অবশ্যই মেনশন করতে চাই, আমাদের মধ্যে অনেকেই মনে করে থাকি আমাদের লাইফে চলার জন্য অ্যাকচুয়ালি অনেক মানুষ দরকার, বাট দ্য অ্যাকচুয়াল রিয়েলিটি ইজ আপনার আশপাশে যদি হাতে গোনা কিছু মানুষও থাকে অ্যান্ড তারা যদি আপনার সব ভালো লাগা খারাপ লাগা, আপনার কি পছন্দ করছেন কি অপছন্দ করছেন সেই সবের ভ্যালু দিতে পারে, দেন ইউ আর দ্য অ্যাকচুয়াল উইনার অফ দিস ওয়ার্ল্ড. So you should always take care of your parents and your loved ones and maybe your whole friend circle.
আজকে সারাদিনটা খুবই বেশি পরিমাণে ইভেন্টফুল ছিল। সকাল থেকে এই রাত 10:30 পর্যন্ত অনেকে আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামে উইশ করেছেন। আমি সবার কাছেই থ্যাঙ্কফুল আমার এই বিশেষ দিনটা মনে রেখে আমাকে উইশ করার জন্যে। আপনারা যদি এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট করে দিতে পারেন, তাহলে আমিও আপনাদের জন্য একটা গিফট অ্যারেঞ্জ করতে চাই। দ্য গিফট ইজ আমি কিভাবে মহসিন কলেজ থেকে চুয়েট ক্যাম্পাসে পা রাখলাম তার হোল জার্নিটা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করতে চাই, সো দ্যাট আপনাদের মধ্যে যারা আমার থেকে জুনিয়র আছেন তারা আমার স্টোরি শুনে কিছুটা হলেও ইন্সপায়ার হতে পারেন অ্যান্ড আপনাদের লাইফেও এই লেসন্সগুলো অ্যাপ্লাই করে আপনারাও একটা পাবলিক ভার্সিটিতে ভালো সিট সিকিউর করতে পারেন। সবার সাথে ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।